কোন কোন জিনিসের জাকাত দিতে হয়, জাকাতের প্রক্রিয়া কি, কোন সম্পদের উপর জাকাত আবশ্যক? যে জিনিসগুলোতে জাকাত ফরজ সেগুলোকে জাকাতযোগ্য সম্পদ বলা হয়। সকল সম্পদে জাকাত ফরজ নয়। জাকাত ফরজ হলো স্বর্ণে, রূপায়, ব্যবসায়িক পণ্যে, টাকার উপর, প্রাইস বন্ডে, নির্ধারিত যেগুলো গবাদি পশু মাঠে চড়ে খায় সেগুলোর উপর, এবং বছরের অধিকাংশ সময় যেগুলো চারণভূমি বা জঙ্গলে খায় সেগুলোতে জাকাত ফরজ। আর উসরের যে হিসাব তা কৃষিকাজের উপর নির্ভরশীল। কাজে এই সমষ্টিগতভাবে এই ছয়টি হয়েছে: স্বর্ণ, রূপা, টাকা, ব্যবসায়িক পণ্য, গবাদি পশু এবং ফসল ইত্যাদি। কতিপয় জিনিস আপনি উল্লেখ করলেন যেগুলোর উপর জাকাত ফরজ হয়, এছাড়া অসংখ্য জিনিস রয়েছে। এগুলো ব্যতীত আর কোনো কিছুর উপর কি জাকাত ফরজ হয় না? হতে পারে অনেকগুলো জিনিস ব্যবসায়িক পণ্যের অধীনে আসবে। স্বর্ণ নয়, রূপা নয়, টাকা নয়, গবাদি পশুও নয়, কিন্তু ব্যবসায়িক পণ্যের অধীনস্থ। দেখুন, ব্যবসায়িক পণ্য হলে জাকাত ফরজ হবে। আমি এর প্রাসঙ্গিক কিছু প্রশ্ন করব, যার উত্তর আপনি প্রদান করবেন। মুফতি সাহেব, আপনি প্রথম উত্তর প্রদান করুন যে যদি কারো কাছে একের অধিক গাড়ি থাকে তাহলে সেগুলোর উপর জাকাত ওয়াজিব হবে কিনা। যদি ব্যবহারের জন্য হয়তো জাকাত ফরজ হবে না। কেনার সময় বিক্রির নিয়ত করেছিল এবং বর্তমানেও সেই নিয়তই আছে, ব্যবহারের নিয়ত করেনি, ভাড়ায় দেয়নি। অনেক সময় এমন হয় বিক্রির জন্য রাখা গাড়ি মানুষ সেটি চালিয়েও নেয়। এটা ব্যবহারের নয়। আমি এ ব্যবহার নাকচ করছি না। উদ্দেশ্য হলো এক ব্যক্তি ব্যবহারের জন্য রেখে দিল, এখন বিক্রির নিয়ত শেষ হয়ে গিয়েছে, এখন জাকাত ফরজ হবে না। দ্বিতীয় প্রশ্নটি হলো, আবাসভূমি অনেক সময় বড় হয়ে থাকে এবং একের অধিক বাড়ি থাকে, সেগুলোর উপর জাকাত ফরজ হবে কিনা। আপনি নিজেই বলে দিয়েছেন আবাসভূমি দ্বারা উদ্দেশ্য ব্যবসায়িক পণ্য নয়, তো এমন বাড়ির উপর জাকাত ফরজ হবে না। অনুরূপভাবে তৃতীয় প্রশ্নটি হলো যে অনেক সময় বাড়ির কিছু অংশ বা অন্য বাড়ি ভাড়া দেওয়া হয়, সেটার উপর জাকাত আসবে কিনা। ভাড়ায় যে জিনিস দেওয়া হয় স্পষ্ট বিষয় যে তা ক্রয় করার সময় বিক্রি করার নিয়ত থাকে না, বরং রেখে দেওয়ার নিয়ত থাকে। কাজেই ভাড়া দেওয়ার বিষয়টি ব্যবসায়িক পণ্যকে রহিত করে। এমন অবস্থায় জাকাত ফরজ হবে না। হ্যাঁ, যে আমদানি হচ্ছে তা যদি বছরের হিসাবে যতটুকু হয় তা টাকার সাথে যোগ হয়ে যাবে। মুফতি সাহেব, চতুর্থ প্রশ্নটি হলো মণিমুক্তা, জেমস যাই রয়েছে সেগুলোর উপর জাকাত আসবে কিনা। যদি ব্যবহারের হয় তো সেগুলোর উপর জাকাত ফরজ হবে না। যেমন স্বর্ণ, রূপা, তা যে কোনো উদ্দেশ্যেই হোক সেগুলোর উপর জাকাত ফরজ হবে, কিন্তু মণিমুক্তা সেগুলো স্বর্ণ রূপার অধীনে নয়। যদি বিক্রির জন্য কিনেছে তখন জাকাত ফরজ হবে, তাছাড়া জাকাত ফরজ হবে না। মুফতি সাহেব, পঞ্চম প্রশ্নটি হলো হোম ডেকোরেশন রয়েছে, ঘর সাজানো সুন্দর করার অসংখ্য জিনিস রয়েছে, সেগুলোর উপর জাকাত আসবে কিনা। জি না, এগুলো যেহেতু ব্যবসায়িক পণ্য নয়, কাজে এগুলোর উপর জাকাত ফরজ হবে না। ষষ্ঠ প্রশ্ন, কৃত্রিম অলংকারের উপর জাকাত আসবে কিনা। কৃত্রিম অলংকার যদি কেউ দোকানে রেখে বিক্রি করে তাহলে তো সেটা জাকাত দিতেই হবে, কিন্তু ব্যবহারের জন্য হলে সেটির উপর জাকাত ফরজ হবে না। সপ্তম প্রশ্ন, মানুষ দুধের জন্য বাড়িতে মহিষ, ছাগল ইত্যাদি পালন করে, সেগুলোর উপর জাকাত আসবে কিনা। বাড়িতে পালন করুক বা কারো কাছে যদি খামার থাকে, তাহলে বর্তমান সময়ে যে পদ্ধতিতে পশু পালন করে তাদেরকে ক্রয় করে খাদ্য খাওয়াতে হয়। কাজেই যে পালিত পশুকে বা দুধের জন্য রাখা পশুকে খাদ্য ক্রয় করে খাওয়াতে হয় বছরের অধিকাংশ সময়, সেগুলোর উপর জাকাত ফরজ হবে না। অষ্টম প্রশ্ন, কোরবানির জন্য পশু পালন করা হলে সেটার উপর জাকাত ফরজ হবে কিনা। নিজের জন্য পশু পালন করেছে, সেটা কুরবানি করবে, তো স্পষ্ট এটা ব্যবসায়িক পণ্য নয়। হ্যাঁ, যদি কেউ ব্যবসা করে এবং সে কুরবানির সময় পশু বিক্রি করার উদ্দেশ্যে ক্রয় করেছে, তখন সেই পশু ব্যবসায়িক পণ্য হবে, তো এখন জাকাত ফরজ। নবম প্রশ্ন, ফ্যাক্টরির মেশিন, কম্পিউটার ইত্যাদির উপর জাকাত আসবে কিনা। মেশিন মূলত রাখার জন্যই হয়, বিক্রি করার জন্য হয় না। আমি ফ্যাক্টরির কথা বলছি। এমন কোনো কোম্পানি যেটা মেশিন বিক্রি করে, আমি তাদের কথা বলছি না। তো ফ্যাক্টরিতে যে মেশিন তা বিক্রি করার জন্য হয় না, এতে জাকাত ফরজ হবে না। অনুরূপভাবে যে আসবাবপত্র রয়েছে, অফিসের জিনিসপত্র, অন্যান্য জিনিসপত্র, সেগুলোর উপর জাকাত ফরজ নয়। শুধুমাত্র এটা ব্যতীত যে ব্যবসায়িক পণ্য যেন না হয়, সেটার বিধান ভিন্ন। দশম প্রশ্ন, পে বিল অ্যামাউন্টের উপর জাকাত আসবে কিনা। যখনই জাকাতের হিসাব করা হয় তখন পে বিলকে মাইনাস করা হয়। আপনার অন্যজনকে যত দিতে হবে তা মাইনাস করে দেখতে হবে যে আপনার কাছে কতটুকু আছে। 11তম প্রশ্ন, যদি কেউ জাকাতযোগ্য বস্তু নিজের কাছে বন্ধক রাখে তাহলে সেটার উপর জাকাত হবে কিনা। জাকাতযোগ্য বস্তু উদাহরণস্বরূপ স্বর্ণ বন্ধক হিসেবে রাখা হয়েছে, জামানত হিসেবে রাখা হয়েছে, সেটার উপর জাকাত ফরজ হবে না। 12তম প্রশ্ন হলো মাসিক আমদানি ইনকামের উপর জাকাত ফরজ হবে কিনা। অনেকেই এটা মনে করে যে যা ইনকাম হচ্ছে, সারা বছর যা উপার্জন করেছি সবগুলোতে জাকাত দিতে হবে। এটা ভুল ধারণা। মূল বিষয় হলো নিসাবের বছর যখন পূর্ণ হয় চাঁদের অনুযায়ী, ইসলামী মাস অনুযায়ী, সেই দিন জাকাতযোগ্য সম্পদের মধ্য হতে আপনার কাছে কি বিদ্যমান, সারা বছর যা খেয়েছেন, উপার্জন করেছেন, ব্যয় করেছেন, সেগুলোর হিসাব নয়। তো যদি দেখা হয় খুব স্বল্প মূলধনে জাকাত আসবে, কেননা মানুষ যা উপার্জন করে তার মধ্যে বছরে অধিকাংশই খাওয়া হয়ে যায়, ব্যবহার হয়ে যায়, বিভিন্ন দিকে চলে যায়। যখন নিসাবের বছর পূর্ণ হয় তখন এটা দেখা হবে যে জাকাতযোগ্য সম্পদের মধ্য হতে
আপনার কাছে কি কি আছে এবং আপনি ঋণ আলাদা করে অন্যান্য হিসাব পরিশোধ করে বাকিগুলোতে জাকাত দিবেন।